ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের দীর্ঘ প্রায় ৭ বছরের আন্দোলন ফসল কিন্তু আজকে তাদের পূরণ হয়েছে এবং তারা দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন করে আসছিল ঢাকা সিলেট রেল পথের কালনী এক্সপ্রেসের যাত্রা বিরতি তারা চেয়েছিল। এবং আমি একটু দেখাতে চাই, এইমাত্র কালনী এক্সপ্রেস ট্রেন এসেছে এবং এখানে সবাই কিন্তু এখানে হাততালির মাধ্যমে এই যাত্রা বিরতিকে স্বাগত জানাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে জেলা নাগরিক ফোরাম সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে এখানকার যে ট্রেনের ড্রাইভার রয়েছে লোকোমাস্টার, এই লোকোমাস্টারকে ফুল দিয়ে তারা বরণ করে নিচ্ছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং এখানে কিছু তথ্য দিয়ে রাখি যে আজকে থেকে কিন্তু এখানে এই ট্রেনটির যাত্রা বিরতি শুরু হয়েছে। সকাল 10:11 ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে এবং দুপুর 12:55 এটি ঢাকা গিয়ে পৌঁছবে। আবার দুপুর 2:55 ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসবে এবং বিকাল 4:46 এই ট্রেনটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জেলা নাগরিক ফোরামের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমি একটু কথা বলতে চাই যে জেলা নাগরিক ফোরামের যে নেতা আছেন, আপনারা যে আজকে এখানে ট্রেনটি থেমেছে, আজকে আপনার অনুভূতি জানতে চাই। আমাদের আসলে এই আজকে যে অনুভূতি এসে ব্যক্ত করার মতো নয়, কারণ আমরা দীর্ঘদিনের প্রত্যাশিত একটি ফলাফল আজকে আমরা পেয়েছি। প্রায় দীর্ঘ 1 যুগের অধিক আমরা পাঁচজন ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, কর্মসূচি অনেক লট অফ কর্মসূচি পালন করেছি। এর মধ্যে আজকে যে প্রাপ্তি ঘটলো আমরা মনে করি এটা আমাদের বিজয় হয়েছে। এবং এটাও বলতে চাই যে আমাদের আরও যে কিছু কর্মসূচি রয়ে গেছে, মানে অপ্রত্যাশিত যে জিনিসগুলো রয়ে গেছে ওইগুলোর জন্য অতি দ্রুত আমাদের দাবিগুলো পূরণ করে এই ব্রাহ্মণবাসীর প্রাণের দাবিগুলো পূরণ করে তারা আমাদের পাশে কিন্তু দেবেন এই প্রত্যাশা আমরা সবার কাছে রাখছি। আপনাদের একটা দাবি ছিল যে একটি স্পেশাল ট্রেন দেওয়ার, এবং শুধু তাই নয়, আমরা এটা নেই, আমার দাবি আরও অনেক ছিল। এর মধ্যে একটি ছিল ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আসা যাওয়া করবে স্পেশাল ট্রেন, এবং যে বিদ্যমান ট্রেনগুলো ছিল এই ট্রেনগুলো আসন বৃদ্ধি করবে এবং বিজয় এক্সপ্রেসের যাত্রী যাচ্ছি। পাশাপাশি এই যে তিতাস যে কমে ট্রেনটি আছে এটিকে আরও আধুনিকায়ন করে এবং আরও যাত্রীবৃদ্ধি কমিয়ে দিয়ে যে শুধু ব্রাহ্মণবাড়িয়া ঢাকার জন্য আরও আসন বাড়িয়ে আমাদের যাত্রী কষ্ট কমিয়ে দিয়ে লাঘব করে সে প্রত্যাশা আমরা রাখছি। এবং আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে কিন্তু গত 7 বছর ধরে তারা এই আন্দোলন করে আসলেও গত যে সরকার ছিল এই বিগত সরকার কিন্তু এই দাবি তারা মানেননি। কিন্তু তারা আজকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে, যে অন্তর্বর্তী সরকার কিন্তু আজকে তাদের যে প্রাথমিক যে দাবিটি ছিল এই প্রাথমিক দাবিটি নিয়েছে। এখন তাদের আরও কয়েকটি দাবি রয়েছে, যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কে যুগোপযোগী করা এবং যাত্রীদের যেন বসার সুব্যবস্থা করে।